নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা তো দার্জিলিংয়ে আছি, আপনারা তো জানেন। এসে পৌঁছিয়েছি কালকে। এই যে আজকে সন্ধ্যেবেলাটা, মানে দ্বিতীয় দিন, দার্জিলিংয়ে দ্বিতীয় দিনের সন্ধ্যেবেলাটা। আমরা একটু মল রোডে এসেছি। দেখুন, দার্জিলিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আছে। এই দেখুন, সবাই ফটো সেশন করছে ওখানে, সেলফি জোন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা, সুযোগ আর পাই না, কখন থেকে দাঁড়িয়ে আছি। আমি আমার বাচ্চা কিছু কেনাকাটাও করব। ওই দেখুন বসে আছে ভদ্রলোক, একটু কফি খাবো বলে বসে রয়েছি। পাশেই একটা কফি শপ ছিল, ওখানে বসে আছি। এই দেখুন ভদ্রলোক বসে বসে কিটক্যাট খাচ্ছে আর ওর পাপা দাঁড়িয়ে আছে। দেখুন আমিও একটু খাচ্ছি। আমি কফি না, আমি চা খাচ্ছি। দেখুন আবার আমি মুখ থেকে ধোঁয়া বের করছি, তাহলে বুঝতে পারছেন তো কেমন পরিমাণে ঠান্ডা। এখন দাঁড়িয়ে রয়েছে ওর পাপা। চাটা কিন্তু খুব ভালো করেছিল উনি। আমি আর সোনা চাটা খাচ্ছি। দেখুন প্রচুর লোক বন্ধুরা, মল রোডে প্রচুর লোক, প্রচুর লোক। এখানে যতক্ষণ থাকবেন গরমটা একটু কিছু কম অনুভব করবেন, কিন্তু যে নিচের দিকে যাবেন আরও ঠান্ডা বেড়ে যাবে যত পারবেন। নেই দেখুন এর পাশ থেকে দোকানগুলো প্রচুর। এই সময় না নামছিলাম তো, প্রচণ্ড পরিমাণে। দেখুন একটু মার্কেটে যাচ্ছিলাম, গিয়ে একটু কেনাকাটা করলাম অল্প অল্প। এই যে সকাল হয়ে গেছে, এবার আমরা দার্জিলিংয়ে শুরু করেছি। সরি, দার্জিলিং বলছি, টাইগার হিল যাচ্ছি। টাইগার হিল তো দার্জিলিংয়েই আছে। এই দেখুন চলে এসেছি। উঠতে কি কষ্ট বন্ধুরা, এত চড়াই উতরাই তো উঁচুর দিকে। দেখুন এই দেখুন, আমাকে ওর পাপা বলছিল না আমি নাকি সিনচানের মতন হাঁটছি। নিজের হাঁটাটা দেখে বুঝতে পারবে যে কি নিজে কেমনভাবে হাঁটছে। মামাইকে টেনে নিয়ে যাচ্ছে উপরে, ওর কোনো অসুবিধা হচ্ছে না, ও টুকটুক টুকটুক করে যাচ্ছে। পরে কষ্ট হবে এখানে, আমিও যাচ্ছি। দেখুন কষ্ট হচ্ছে কেমন পরিমাণে। উপরের দিকে তো একটু অক্সিজেন কম, জানেনই তো। মেন ব্যাপার উঠতে হয় কী বলুন তো, নিচু থেকে উপরের দিকে না খাড়াই তো, এই জন্য বেশি কষ্ট হচ্ছিল। উপরে ওঠার পরে অতটা অসুবিধা হয়নি। দেখুন লোকজন একদম সর্ষের মতন গিজিট গিজিট করছে চারিদিকে। এ ঠান্ডা যে কী বলবো বন্ধুরা, কী বলবো, ভীষণ পরিমাণে ঠান্ডা, কুয়াশা চারিদিকে, চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন আমরা যাচ্ছি, দেখেছেন সারা গা, মাথায়, মুন্ডুতে, হাতে, পায়ে পরে একেবারে জাম্পার ওম্পার সব ভর্তি করে নিয়েছি। এখানে একটু বসে চা খেয়ে নেবো, বুঝলেন, একটু আদা চা খাবো, খেয়ে ওই উপরের দিকটায় উঠবো সানরাইজ দেখার জন্য। এখন সম্ভবত জানেন তো 5টা বাজে, 5টা 5-10 এরকম কিছু একটা হয়েছে। আমি তো 4টের দিকে বেরিয়েছি, 4টের দিকে উঠেছি, উঠে রেডি হয়ে 4:30টায় বেরিয়েছি। এই দেখুন উপরে উঠে যাচ্ছে একেবারে টাইগার হিলের একদম টঙ্গে মাথায়। খুব ঠান্ডা বন্ধুরা। চাটা খেয়েছি তো, চাটা খাওয়ার পরে একটু ভালো লাগছে। ধরতে পারছিলাম না ফোনটা, জানেন তো, আর একটা গ্লাভস খুলে তারপরে ধরেছি। এই দেখো উপরে যাচ্ছি, এখান থেকে বলছি যে আপনারা দেখুন, আপনাদের ঠিক করে আমি দেখাতে পারছি না যে এত কুয়াশা ঠান্ডা। ফোনটা ধরেছি তো, ফোনটা আমার হাতে আড়ষ্ট হয়ে যাচ্ছে একদম, যে কি করে ফোনটা আমি ধরবো। এই যে দেখুন দুজনে একটু বসে নিয়েছে।
এই যে একদম উপরে উঠে গেছি, একদম উপরে উঠে একটু তুলে তুলে দিচ্ছি। প্রথমে মাথার টুপিটা দিইনি, আপনারা তো দেখলেন। উড়ে বাবা বাবা, এত ঠান্ডা এত ঠান্ডা, হাতগুলোকে আমাকে দিতেই হলো। ঘুরে গেলে আরও অনেক কিছু ঘোরার আছে, দেখাবো ওখানে। এটা তো টাইগার হিল, টাইগার হিলের পরেও নিচে নেমে আরও যাবো। এই সামনে একটা দাদাকে দিলাম যে আমাদের একটু ছবিটা ক্লিক করে দিন, তো ক্লিক করে দিল। এই যে দেখুন নিচের দিকে নামছি আমরা, মনে হচ্ছে যে দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছি। ওঠার সময় যেরকম কষ্ট হচ্ছিল, নামার সময় অতটা কষ্ট নেই, জানেন তো, নিজের দিকে। কিন্তু পরিবেশ এত সুন্দর, মনোরম দৃশ্য, প্রাকৃতিক, তো ভালো লাগছে। কুয়াশাচ্ছন্ন, রোদ্রের তো বালাই নেই, কত জন্ম যে রোদ্দুর ওঠে না সূর্য তার ঠিক নেই। ওই দেখুন, এটা একটা বুদ্ধ মন্দির। ওই টাইগার হিল থেকে ফেরার পথে এখানে গেছিলাম। এখানে যাওয়ার পরেও আরেকটা জায়গায় গেছিলাম, তারপরে গিয়ে আবার লাঞ্চ টাঞ্চ করে একটু তারপরে রেস্ট নিয়ে তারপরে আবার রক গার্ডেন, টি গার্ডেন, এগুলো গেছিলাম। দেখুন বন্ধুরা, কী সুন্দর যে এই পাহাড়ি ফুলগুলো দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। রং বেরঙ, লাল, গোলাপি, পার্পল, দারুণ দারুণ কালারের ফুল। আমাদের ওইদিকে এই ফুলগুলো দেখা যায় না, কিন্তু এই ফুলগুলো দেখুন, আমাদের নানা রকমের চাষ করে, এই করো ওই করো সেই করো বলে এত ভালো ভালো ফুল হয় না। দেখুন কী সুন্দর, সেই পলাশ ফুলের মতন কিছুটা দেখতে, জানেন না, কি ভালো দেখতে। দেখুন চারিদিকে লোক গম গম করছে। এবার ওখান থেকে বেরিয়ে আছি, খেয়ে টেম্পলটা থেকে এবার আমরা এখানে হোটেলের দিকে রওনা হব। এই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে ঝাউবনটা করবেন, ভালোবাসা দেবেন। কীভাবে ওর বাবা চা, পেঁয়াজি আনতে একটু চা, আরও ব্লগ এর পরবর্তীকালে দেখবেন।